হ্যালো এভরিওয়ান, গুরুজনদের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি সুমেলি চলে এসেছি সুমিশ প্রবাস ডায়েরির আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকের দিনটা স্যাটারডে, সকাল এখন 10টা মতো বাজে। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রান্নাঘরে চলে এসেছি। আজকের একদম সিম্পল মেনু, সোয়ানসি থেকে আনা কাঁচা আম দিয়ে টক ডাল আর ফ্রিজে একটু স্যামন মাছ ছিল। আলু আর বেগুন দিয়ে স্যামন মাছের ঝোল করব। স্যাটারডে হলে রান্নার একটু তড়িপাত থাকে, যেটা উইকডেজে পসিবল হয় না। বাট আজ এই সিম্পল রান্নার কারণ হলো আজ বিকেলে একটা নিমন্ত্রণ আছে। আর সত্যি বলতে কাঁচা আমটাও তো সবসময় পাওয়া যায় না, তাই গ্রীষ্ম হোক বা শীত যাই হোক না কেন এই টক ডাল মানেই আমাদের সবার প্রিয়। আর ইন্ডিয়াতে তো পুরো গরমকালটাই এই আম ডাল থাকে প্রতিদিন মেনুতে, বাট এখানে তো অত গরম পড়ে না আর আমগুলো বিশেষ একটা টক হয় না। যদিও আমগুলো এই দেশের নয়, অফ সিজনের আম বলে হয়তো টকটাও কম, তাই দুটো আম দিলে পুরো পারফেক্ট হয়। আর এখানে আসার পর তো মাছ বলতে এই স্যামনটাই হাতের কাছে পাই। লোকাল মার্কেটগুলোয় এই স্যামনটাই খুব অ্যাভেলেবেল, তাই যত রকমভাবে স্যামন খাওয়া যায় সব রকমভাবে খাওয়া হয়ে গেছে। ফুলকপি দিয়ে বলুন, আলু বেগুন দিয়ে বলুন, সর্ষে দিয়ে বলুন, দই দিয়ে, ধনেপাতা দিয়ে, বা ভাজা বা তাওয়া যাই বলুন না কেন। আসলে মেন ব্যাপারটা কি বলুন তো, আমরা বাঙালিরা যত রকমভাবে মাছ রান্না করতে পারি সব রকমভাবেই এই মাছটা রান্না হয়ে গেছে। এখানে আসার পর তো একমাত্র স্যামনটাই কিনতাম, বেশি অ্যাভেলেবেল থাকার কারণে। প্রথমে একটু গন্ধ লাগতো, সম্পূর্ণ একটা আলাদা মাছ, আলাদা স্মেল। তবে এখন একটু অভ্যেস হয়ে গেছে। হাতের কাছে কোনো অপশান না থাকলে যা হয় আর কি। রুই কাতলা ইলিশ কিনতে গেলে তো সেই আপনাকে সোয়ানসি যেতে হবে বাসে বা ট্রেনে করে, যেটা প্রতি উইকে পসিবল হয় না। আর রুই কাতলা পাওয়া গেলেও সেগুলো সবই ফ্রোজেন, জানেন তো। তাই ফ্রোজেন খাওয়ার থেকে এই টাটকা স্যামন খাওয়া ভালো। তবে স্যামন খেতে খেতে বোর হয়ে গেলে তখন যাই একটা রুই কিনে আনি, তাও সেই 4-5 কেজি ওজন, সেটাও খেতে খেতে বোর হয়ে যাই। অত বড় মাছ তিনজনে কতদিন ধরে খাবো বলুন তো। এখানে আমাদের মতো বাঙালিদের যারা ধরুন এই মাছ ছাড়া চলে না, তাদের খুব সমস্যা। কতদিন যে টাটকা মাছ খাইনি, চিকেন খেতে খেতে না বিরক্ত জন্মে গেছে। এবার যখন বাড়ি যাব আমি তো মাকে বলেই রেখেছি শুধু মাছ করবে, মাছের ঝোল আর ভাত খাবো। আজ এই ডাল আর মাছের ঝোল ভাত খেয়েই বিকেলে এক দাদার বাড়িতে যাব নিমন্ত্রণ খেতে। যদি কেউ জিজ্ঞাসা করেন যে কী কারণে নিমন্ত্রণ, সেটা বলা যাবে না, কারণ কোনো কারণই তো নেই, বিনা কারণেই এই নিমন্ত্রণ। আর কদিন পর এখানে ক্রিসমাসের ছুটি পড়ে যাবে, এটাই এখানে সবথেকে বড় ছুটি। তখন স্কুল অফিস সব বন্ধ থাকে। আর অতদিন প্রায় ধরুন দিন 15 মতো বাড়িতে থাকা। আর বাড়িতে থাকা মানেই কারোর তখন সময় কাটে না। আর খেয়ে দিয়েই আমরা দাদার বাড়িতে চলেও এসেছি বিকেলবেলা। হাঁটি হাঁটি করছে, এই যে এইদিকে। তুই আমাকে চেনো না? হ্যাঁ, এত বললে কিন্তু কথা বলবে না। এতক্ষণ হাসছিল, ওই যে এসেছে, কে এসেছে। আর এই ছুটির সময়টা বাইরে ওয়েদার খুব খারাপ থাকে, প্রচণ্ড ঠান্ডা আর বৃষ্টি। তখন এক একদিন এক একজনের বাড়িতে এইভাবে আমাদের পার্টি হয়। আজ যেমন দাদার বাড়িতে হচ্ছে, নেক্সট উইক সেরকম আমাদের বাড়িতে হবে। এইভাবে গেট টুগেদার করে আড্ডা দিয়ে পার্টি করে সময় কাটানো হয়। পরিবার পরিজন কাছে না থাকলেও প্রবাসে ইনারাই পরিবার। আচ্ছা ঠিক আছে, তোমার এক্ষুনি হয়ে যাবে। বৌদিকে দেখাও, ওটা পাতিলে কি ওই ফ্লাওয়ার ভাসটা আর ফুলটা। আমাকে এখানেই থাকতে হবে। সবাই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো, তোমরাই করো। আজ এখানে কয়েকটা ফ্যামিলি মিলে এই পার্টি অ্যারেঞ্জ হয়েছে। সবথেকে বড় কথা হলো এখানে যার বাড়িতেই পার্টি হোক না কেন, সেখানে স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট সবটাই ঘরে বানানো হয়। বিকজ এখানে কিনে খাওয়ার কোনো অপশানই নেই। আর এখানকার ওই পিৎজা পাউরুটি ভাল লাগে না খেতে, তাই বেকড রসগোল্লা থেকে শুরু করে জিলিপি, গজা, রসমালাই, নিমকি, শাহি টুকরা, দই সবই পার্টিতে থাকে। আর সবটাই হচ্ছে হোমমেড আর একদম পারফেক্ট টেস্ট। না বললে কেউ বুঝতেই পারবে না যে এগুলো ঘরে বানানো। এদেশে এসে বাইরে থেকে কিনে খাওয়ার হ্যাবিটটা প্রায় চলেই গেছে, কারণ একটাই, বাইরে কিছু পাওয়া যায় না। বানাতে গেলে ঘরে বানানো ছাড়া কোনো অপশান নেই। সেই সূত্রে আমার অনেক কিছু রান্নাও এখানে শেখা হয়ে গেছে। ডালের বড়া, আচ্ছা। আর ওটা দেখো, এটা দেখো, এই যে
বৌদি কি কি বানিয়েছে আমি সেটা একবার দেখাবো। ছোলা ছোলা ওই বাটিটা শেষ হয়ে গেছে। এটা ছোলা, ওই ছোলা আছে, এই নিমকিটাও বানিয়েছে বৌদি, মিষ্টি মিষ্টিটাও বানিয়েছে, হ্যাঁ মিষ্টিটাও বানিয়েছে। ও দিয়ে দেবী দারুণ হয়েছে। নিমকিটা দারুণ হয়েছে না, পুরো মচমচে। নিমকিটা, হ্যাঁ নিমকিটাও ভালো হয়েছে, আর ওই মিষ্টিটাও। মিষ্টিটা খাওনি, একটু খেয়ে দেখো। দাও না, পুরো একদম দারুণ হয়েছে। হ্যাঁ এই দুজন ছিল আজকের পার্টির সবচেয়ে ক্ষুদে সদস্য। স্টার্টারের পর আমাদের ডিনারেরও টাইম হয়ে গেছে। খেয়ে দিয়ে বাড়িও ফিরতে হবে, কারণ সবার কাছাকাছি হলেও আমাকে একটু দূরেই যেতে হবে। ওই 20 মিনিট মতো লাগবে হেঁটে বাড়ি ফিরতে, তাই আর খুব বেশি রাত করব না, বাইরে প্রচণ্ডই ঠান্ডা। ডিনারের অ্যারেঞ্জমেন্টেও আমাদের কিছু কম ছিল না। কাতলা কালিয়া, চিকেন কষা, ফ্রাইড রাইস, পনির, ভেজ ডাল। আজ আমাদের ডেজার্টে কি ছিল জানেন? মিষ্টি দই, বেকড রসগোল্লা আর গাজরের হালুয়া। তাড়াহুড়োতে আর ওগুলোর ভিডিও করা হয়নি। ওই যে সামনে দেখছেন সবুজ জামা পরে, ও খুব সুন্দর গাজরের হালুয়া বানিয়ে নিয়ে এসেছিল। আর ব্ল্যাক কোট পরে যে ফোন দেখছে, ওর নাম অরুণিমা, ও খুব সুন্দর বেকড রসগোল্লা বানিয়ে এনেছে। আর এই যে দেখছেন হোয়াইট সালোয়ার পরে, এর নাম দেবী, এ খুব সুন্দর রসমালাই বানাতে পারে। আর যদিও মেনুতে সেটা ছিল না, তবে ওর বাড়িতে একদিন খাওয়া দাওয়া হয়েছিল, তখন ও বানিয়ে খাইয়েছিল, একেবারে দোকান ফেল। আর এই যে বৌদি কালো ড্রেস পরে এত সুন্দর গজা বানায়, পুরীর কাকাতুয়া পুরো হার মেনে যাবে। আমি বৌদির হাতে প্রথমবার গজা খেয়ে ভেবেছিলাম পুরী থেকে কেউ এখানে এসেছে, তার হাত দিয়ে হয়তো গজা আনিয়েছে। পরে শুনি বৌদির হাতে বানানো। ও মাই গড, এত সুন্দর গজা বানিয়েছে যে গজা খাওয়ার জন্য আর পুরী যাওয়ার দরকার নেই, বৌদির বাড়ি গেলেই গজা মিলবে। খাওয়া দাওয়া শেষে এবার আমরা বাড়ি যাব, আর আজকের ব্লগটাও এবার এখানে শেষ করব। এতক্ষণ যারা আমার সাথে ব্লগটিতে ছিলেন অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজকে তাহলে আসি, সবাইকে টাটা।